আজকের রান্না বান্না সারাদিন বাদে রান্না এখন ব্লগ শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তো ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আজকে ব্লগ শুরু করব একেবারে রান্না বান্না দেখিয়ে। তো এটা হচ্ছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে বাবার। বাবা যেহেতু আলু খায় না তাই। আচ্ছা, এটা হচ্ছে মূলোর ঘন্ট, এটা হচ্ছে নিম পাতা ভাজা, এটা বেতর শাক, এটা হচ্ছে কাঁচা টমেটোর ঝাল, এটা হচ্ছে পোস্ত বাটা। তোমরা কমেন্ট করো তোমরা এই কটা পদের মধ্যে কোনটা খেতে সব থেকে বেশি ভালোবাসো, ঠিক আছে? লাস্ট আরেকটা পদ হবে, সেটা হচ্ছে সর্ষে ফুলের বড়া। তবে এটা এখন হবে না, এখন আমি গ্যাস ট্যাস মুছে টেবিল ফেবিল মুছে সব কিছু পরিষ্কার করে চলে যাব ঘরে। এটা হবে হচ্ছে যখন সবাই খেতে বসবে তখন ভাজবো আর দেবো, ঠিক আছে? তো চলো, আজকে অনেক বেলা করে ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর দুটো বাজে। সকাল থেকে শুরু করিনি কারণ উঠেছি অনেক বেলা করে। কালকে রাতে যে ঘুমাইনি সেটা তোমরা বুঝতেই পেরেছো, কারণ কালকে মাঝরাতে আমি দুটো রিলস ছেড়েছিলাম, তার জন্য আশা করি তোমরা বুঝতেই পেরেছো কালকে রাতে আমরা জেগেছিলাম। যাই হোক, তো সকালবেলা শুয়েছি আর 7টার সময় শুয়েছি, আর উঠেছি তখন বাজে হচ্ছে 12:30। উঠে আগে কফি এখানে এই বাড়িতে আজকে কফি করেছি, সবাই মিলে কফি টফি খেয়ে ঝটাপট করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর আজকে মাকে বললাম যে তোমাকে মেয়েকে স্নান করাতে হবে না। আজকে সোমনাথকে ফোন করলাম, ফোন করে রিকোয়েস্ট করলাম যে মেয়েকে একটুখানি তেল মাখিয়ে আজকের দিনটা একটু স্নান করিয়ে দাও। তো সোমনাথ রাজি আছে, সোমনাথ করিয়ে দিচ্ছে, ঠিক আছে? কারণ মা একটা বড় কাণ্ড গুটিয়ে বসেছে। এই যে হাত টিটেনাস নিতে হবে। কি করছিল না, আদা ঘষতে গিয়ে একদম সারা বাড়ি এই কাণ্ড। তো যাই হোক, টিটেনাস নিতে হবে। বাবা প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে, প্রচুর। আর তারপরে সুগারের মানুষ তো, ওই জন্য রক্তটা বেড়েছে বেশি, বন্ধ হচ্ছিল না, এখনো বেরোচ্ছে। তো টি ব্যাগ লাগিয়ে দিয়েছি দেখো, আর বারবার করে খালি মুছে মুছে যাচ্ছে টি ব্যাগটা। কিন্তু টি ব্যাগটা কাজ হবে না, কারণ হয়ে গেছে মুখটা। টি ব্যাগ একটুখানি কেটে বললো তুমি সেলাই করে আসো, একটুখানি কেটে ছিঁড়ে গেলে টি ব্যাগটা কাজ হয়ে যায়, কিন্তু এটা পুরো হয়ে গেছে, এটা টি ব্যাগটা হবে না। এটা পর্যন্ত টিটেনাস নিতেই হবে। আর ডাক্তারের কাছে গেলে সেলাই করবে কিনা জানি না, যদি সেলাই করে শেষ ওখানে। আমি মোরা হার্ট ফেল, কারণ সহ্য করতে পারবো না তো। না, ওইটুকু সেলাই করার জন্য তো তোমাকে আর অজ্ঞান করবে না, না জ্ঞান থাকা অবস্থায় সেলাই। আমি যদিও কখনো করিনি, তবে আমার বলছে না না তোমার সেলাই করতে হবে। আমার কোন হাতে যেন চিহ্ন আছে একটা, হ্যাঁ এই যে এই হাতে চিহ্ন আছে। বাবাকে যখন তখন আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, তখন আমার বাবাকে কোনো নার্স বা আয়া 24 ঘন্টা রেখে দেওয়ার সামর্থ্য আমার ছিল না। তখন আমি ইঞ্জেকশন দিতাম আমার বাবাকে। যখন বাবাকে ইঞ্জেকশন দিচ্ছিলাম, তখন একবার আমার হাতের মধ্যে ওই ইঞ্জেকশনের ওই কাঁচ দিয়ে কেটে এই জায়গাটা করে ফালা হয়ে গেছিলো পুরো। ডাক্তারের কাছে সোমনাথ নিয়ে গেছিলো, ডাক্তার বলেছিল সেলাই করতে। আমি বলেছিলাম সেলাই করবো না মানে করবো না, যা হবার হবে, করবো না। তারপরে ওরা বললো ঠিক আছে, তাহলে ওই জায়গাটা আমরা ঘষে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি। তো ওই যখন ঘষছিল না, জীবন বেরিয়ে আমি যে চিৎকার করেছি, আমি জানি। ওই নার্সিং হোমে সারা দুনিয়ার লোক শুনেছে যে কি হচ্ছে ওই পেশেন্টের সাথে ঘরের মধ্যে, কি হচ্ছে। সামান্য ঘষছিল, তাহলে ভাবো ওই ঘষাতেই ওই, আর যদি সেলাই করতো আমাকে ওখানেই স্পট ডেথ। আমি তো পারবোই না সহ্য করতে, বিশাল কষ্ট। হাওয়ায় কেটেছে হোক গায়ে। যাই হোক, তো এখন চিহ্নটা রয়ে গেছে। তোমরা এই দেখো চিহ্নটা, এই দেখো, এইবার পরিষ্কার দেখতে পাচ্ছ চিহ্নটা গিটের কাছে। এই ঘটনাটা আজ থেকে 8-9 বছর আগেকার ঘটনা। যাই হোক, চলো, অনেক বকে নিলাম তোমাদের সাথে। এখন আমি তাড়াতাড়ি করে গ্যাস ট্যাস মুছে ও বাড়ি যাই। ওই বাড়িতে গিয়েও ওই বাড়িতে গিয়ে এক হাঁটু না, তোমার ছেলে ফোন করেছিল, বললো আমি বিছানা তুলছি, ঘর ঝাড় দিচ্ছি, জল ভরছি বললো। তার মধ্যে আমি আবার মেয়ে স্নানটা ঢুকিয়ে দিলাম। মায়ের হাতটা হ্যাঁ, না গতকালকেও করেছে। গতকালকে আমি বললাম না মা তাড়াতাড়ি করে রান্না শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে যাই, কাজগুলো সারি। গিয়ে দেখি কি তোমার ছেলে জামা কাপড় ভাঁজ করেছে, বিছানা তুলেছে, জল ভরেছে। তোমার ছেলে মানুষ হচ্ছে এবার আস্তে আস্তে।
ঠাকুরকে বলো হোক। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে আসছি আমি। তাহলে তোমার স্নান করে পুজো করে আসবে নাকি? হ্যাঁ, আমি স্নান করে পুজো দিয়ে আসছি। স্নান কমপ্লিট, স্নান টান করে পুজো দিয়ে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে খেতে। চলো খাওয়া দাওয়া করে নি। আজকে রোদ উঠলো না, এক ফোঁটা এক বিন্দু রোদ উঠলো না আজকে। তো ফ্রেন্ডস, আমি পুরোপুরি রেডি। আর তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা মাছের বাজারে যাওয়ার আগে এরকমভাবে সাজুগুজু করো কিনা। আমি তো করি। তো যাচ্ছি হচ্ছে মাছের বাজারে, খেতে ইচ্ছে করছে খুব ইলিশ মাছ। তো ইলিশ মাছ খাবো। আর সকালের বাজারে যাব না, সকালের বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু মা বললো যে এখন 7 দিন মতো সকালের বাজারে যেও না, কারণ আমি সকালের বাজারে গেলে পরে সেদিনকে আর রান্না করতে পারি না। তো মার হাতের ওই অবস্থা, তো তার জন্য সকালে বাজারে গেলে আমি রান্না করতে পারবো না, মাকে রান্না করতে হবে, মার কষ্ট হবে। তার জন্য যাব এখন বিকেলের বাজারে। বিকেলের বাজারে অত একটা মাছ পাওয়া যায় না, কিন্তু আমি যে মাছের জন্য যাচ্ছি আশা করি পেয়ে যাবো। সেটা হচ্ছে ইলিশ মাছ, রুই মাছ, ব্যাস। আর সেরকম কিছু মাছ নেওয়ার ইচ্ছে নেই, কারণ কাল পরশুর মধ্যে একটু খাসির মাংস করার ইচ্ছা আছে। তো তার জন্য বেশি একটা মাছ নেব না, শুধু ইলিশ মাছটাই মেন ফোকাস আমার। একটা বড় সাইজের ইলিশ মাছ কিনবো আজকে, বহুদিন খাইনি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করে খাবো, ঠিক আছে। আর একটুখানি সাজুগুজু করে নিয়েছি। সোমনাথ বাড়ি থাকবে না, সোমনাথ বেরোবে, মানে আমাকে মাছের বাজার থেকে বাড়িতে নামিয়ে দিয়ে ওর বন্ধুর সাথে কফি শপে যাবে কফি খেতে। আজকে আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে না, আমি যাবো হচ্ছে আমার কোনো কিছুই চিরস্থায়ী নয়, জানো তো। এই যে কফি শপে রোজ যাওয়া নিয়ে তোমরা এত ভিডিও করতে, এত কমেন্ট করতে, হ্যাঁ রোজ কফি শপ, রোজ কফি শপ, রোজ কফি শপ, কত বলতে না। আর আজকে দেখো, সোমনাথ যদি বলেও কফি শপে যাওয়ার কথা, আমি হয়তো বলবো যে না আমি যাবো না, কারণ আমার জায়গাটা প্রচন্ড বোরিং লাগতে শুরু করে দিয়েছে। প্রথম এত ভালো লাগতো, আর এখন দেখো সেই কফি শপই আমার কাছে এখন বোরিং লাগে, ভীষণ বোরিং লাগে। মানে চুপচাপ বসে থাকা, এই মানে কেমন যেন একটা, সেই ওর থেকে মনে ওই টাইমটুকু যদি গাড়ি করে ঘুরতাম বা প্রপার মার্কেটের মধ্যে যদি কোনো দোকানে বসে খেতাম, তাও মনে একটা 10টা মানুষ দেখা যেত। এখন আর ভালো লাগে না। আমি যাব কফি শপে কফি খেতে নয়, ওই আমি তো মার্কেটের আমার 1টা থেকে কাজ শুরু হয় বেশিরভাগ সময়। ওই ল্যাপটপটা নিয়ে টেট করব আর বসে বসে একটু কফি খাবো, আমার সঙ্গে আমার বন্ধু থাকবে। এটা আজকের ঘটনা থাকবে না, এটা বিগত এইভাবেই চলবে এখন। এরকম তুমি আবার চোরাই মালটা পড়েছো? সত্যি, এটা যার টুপি সে ভিডিও দেখে না, সে নিয়েও যায়। এটা হচ্ছে টুকাই তো ভিডিও মনে দেখে না আমাদের। রিম্পি তো দেখে, ওর বরের টুপি ও তো দেখে নিয়ে যেতে পারে। প্রমাণ, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। যাই হোক, চলো বেশি দেরি করবো না। আমি আবার মাছের বাজার থেকে মাছটা কিনে বাড়িতে এসে আমার ব্র্যান্ড। তাহলে টুপি, তাই যদি হয় তাহলে আমার রুম স্প্রে। ও হ্যাঁ, তাই তো, রুম স্প্রে। ঠিক, বোন যদি ভিডিওটা দেখে, কিংবা ধরো ওই যে টুকা যদি ভিডিও দেখে, বলে কি সব বলছে। ঠিক। যাই হোক, চলো বেশি দেরি করবো না, ঝটাপট করে মাছটা নিয়ে চলে আসি। আর বাড়িতে এসে তো আজকে তো আমি একাই থাকবো, যেহেতু সোমনাথ থাকবে না। তো দেখি কটা রিলস পারলে করব। আর ব্র্যান্ডের শ্যুট রয়েছে, আর ইচ্ছা আছে আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করার। ফ্রিজের অবস্থা খুব বাজে অবস্থা ফ্রিজের, তো তার জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করব। আর এই টুকটাক কাজগুলো করতে থাকবো। আমার চুল কত পাতলা হয়ে গেছে। আমি যে টাইমে এই বাড়িতে এসেছিলাম, বিয়ের পরে যখন এই বাড়িতে এসেছিলাম, তখন যদি ইউটিউব থাকতো আর তখন যদি ব্লগিং করতাম, তাহলে তোমরা আমার অরিজিনাল চুলটা দেখতে পেতে। ওরা কোনোদিন জানতেও পারলো না। 4 বছর ধরে আমাকে দেখছে, 4 বছর ধরে এরকম পাতলা চুলটাই দেখছে। বড় মোটা, ওটাই বলছি, বড় মোটা ঘন চুল তোমরা একটা জোড়া ভুরু ছিল। হ্যাঁ, আমার একটা জোড়া ভুরু ছিল। এই ভুরুটা আর এই ভুরুটা এসে মাঝখানে সেই একটা যেরকম হয় আর কি, জোড়া ভুরু তো অনেক আগে কেটেছি, বিয়ের অনেক আগে কেটেছি। তো চলো আর দেরি করবো না, মাছের বাজারে গিয়ে দেখা হচ্ছে। সবথেকে টপ মাছ। কাতলা মাছ কিনেছি, কাতলা মাছটা ধুলাম না, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ইলিশ মাছটা ধুয়ে রাখলাম। প্রচন্ড নরম মাছ তো, এটা এখনই যদি না ধুই কালকে ওই ফ্রিজ তোমার হাতে ঘুমাবে কিনা সেইটাকে বলো। না তা হবে, রাতে ঘুমাবে। এরকম মাছের ডিম ভর্তি ছিল পেটে,
তো এগুলো বের করলে কেন? এগুলো তো এইগুলো দিয়েই তো না। বললে ভালো হতো, বের না। কেটে থাকতে রান্না করতে। না, ডিমগুলো বের করলাম, ডিমগুলোকে একটা বাটিতে করে সরিয়ে রাখবো। ডিমগুলো একদিনকে ভাজা করা যাবে, দিয়ে সেই তেলটা দিয়ে গরম ভাত খাওয়া যাবে। কারণ ওই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তোমরা জানো সবাই। তো এই পিসগুলো বেশ বড় বড়। তার জন্য ভাবলাম ডিমগুলোকে যদি আলাদা করি। তো এই দেখো ডিম, প্রচুর ডিম। এই ডিম ভাজা দিয়ে তেল দিয়ে গরম গরম ভাত হয়ে যাবে একদিন। এমনিও ওই মাছের ঝোল যেটা করব, নুন কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে যে ঝোলটা করব কালকে, ওটার সাথে মাছটাই ভেঙে ভেঙে মুখে দিতে ভালো লাগবে, ডিমটা মোটেও ভালো লাগবে না। ডিমটা কিন্তু ভাজাই বেশি টেস্ট লাগে, তার জন্য ভাবলাম ডিমটাকে আলাদা করি, আর একদিন হয়ে যাবে। চলো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিই। আমি দেখো এখনো চেঞ্জও করিনি, আমি চেঞ্জ করব, দেরি আছে। মাছটা ধোবো, পরে চেঞ্জ করব। শীতের মধ্যে আরাম পাচ্ছি, সোয়েটার মোয়েটার পরে রয়েছে তো। নাইটির সাথে তো কখনো সোয়েটার পরতে দেখোনি তোমরা আমাকে। চলো পরে আসছি। কালকে কেমন করে খাবা এই ইলিশ মাছগুলো দিয়ে? মনে হচ্ছে কখন গরম ভাতে পড়বে না? কারণ এই মাছ যদি এসে বিড়ালে খেয়ে নেয়। খাবে মা ষষ্ঠী। এ দেখো মা কি পাঠিয়েছে। এটা দিদা দিয়েছে। ও দিদা দিয়েছে মাকে, মা দিয়েছে আমাদেরকে। আমি তো মায়ের কথাই বলবো। যাই হোক, দুধ পুলি আর এগুলো সব আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমরা এখন খেতে বসেছি, সবাই খাচ্ছি সন্ধ্যাবেলা। আর আমি এখনো চেঞ্জ করিনি। হ্যালো খাই, তুমি কি বেরোবে আজকে? আর ফোন তুলছে না তো, দেখি। ঠিক নেই। সোমনাথ আমি এখনো চেঞ্জ করিনি। সোমনাথ যদি বেরোয় তাহলে কটা রিলস করবো, যদি না বেরোয় তাহলে আমি এখন চেঞ্জ করব, করে ওই ঘরে গিয়ে লেপের তলায় ঢুকবো। যাই হোক চলো এগুলো খেয়ে নিই, পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এখন ডিনার করতে যাব। আমি এতক্ষণ ধরে রিলস করছিলাম, সোমনাথ বাড়িতে ছিল না, ঘর ফাঁকা ছিল, একা একা বসে বসে মনেই আনন্দে নাচ গান করছিল। যাই হোক, আর মেয়ে পাশের ঘরে টিভি দেখছে, ম্যাডাম পড়িয়ে চলে গেল। তারপরে কি বলে, সোমনাথ ওর বন্ধুকে নিয়ে গেছিলো, তাই জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো জায়গাটা। ফার্স্ট টাইম তো ওই জায়গাটা আমি মানে সবার কাছে শুনতে খুব ভালো লাগে কার কেমন লাগলো, কারণ জায়গাটা একটা সময় সত্যি খুব ভালো লাগতো, কিন্তু এখন কেমন একটা সেই বোরনেস হয়ে গেছে। আর ওরা খালি 10খানা মতো গান আছে, 10টা গানের মধ্যে ঘুরবে। আজকেও তাই করেছে না? ওদের আর কোনো গান নেই, খান 10 গান আছে রেগুলার, ওই 10টা গানই চালায়, আর কোনো গান ওদের নেই। যাই হোক চলো খেতে যাই। রাত্রিবেলা মা মনে হয় ডাল করেছে একটু, আর ভাত করেছে, আর কিছু না। খেতে যাব, খেয়ে দিয়ে এসে এডিট করে তারপরে শুভ। আমি এখন ব্লগ শেষ করছি না, শোয়ার সময় করবো, কারণ আমার ব্লগ 10-11 মিনিটের হয়েছে, ছোট্ট মতো ব্লগ। না বেশি হবে। না আমি দেখলাম আমার 10-11 মিনিটের ব্লগ হয়েছে সারাদিনে আজকে। তো দেখি তোমাদের সাথে ভাত বকে বকে যদি একটু 15-20 মিনিট অন্তত টানা যায়, নাহলে ব্লগটা সত্যি ছোট হয়ে গেল আজকে। চলো পরে আসছি। একবেলা না খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তবে 83 বছরের সন্ন্যাসী প্রহ্লাদ জানি খাবার ও জল কিছুই স্পর্শ করেনি। মাত্র 7 বছর বয়স থেকে আব্বাসি। কি দেখি সারাদিন ধরে এই চ্যানেলটা, কি এটা কি চ্যানেলের নাম? মাই লিটল পরি পুতুল ভিডিও। মাই লিটিল পরি পুতুল ভিডিও। ঘুম পাইনি, সোয়েটার খোল, শোবো। এখন টাইম হচ্ছে রাত্রি 11:30। তো আমরা এখন শুয়ে পড়বো। আচ্ছা, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেল, এতটা লেট হয় না অন্যদিন একটু আরো আগে শুয়ে হয়। অন্তত মেয়ে আগে শুয়ে পড়ে অনেক, আমাদের কথা বাদ দাও, মেয়ে অনেক আগে শুয়ে পড়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে।